শ্রীপুর জগৎবল্লভপুর থানা এলাকায় র্যাব পুলিশ মুসলমানদের বাড়ি গিয়ে ভাঙাভাঙি করেছে, দরজায় লাথি মেরে দরজায় ভেঙেছে। একদল আমার মা বোনেরা বাচ্চা ছেলেকে নিয়ে রাত্রির বেলা হাজির। আমি তাদের বললাম, ভাই আমি তো একটা অনুষ্ঠান নিয়ে এই করছি। বললো, হুজুর আমাদের ঘুমাতে দেয় না। তখন বাজে রাত 12টা। এই স্টেজের পিছনে বসে এসপিকে ফোন করলাম, সিআইকে ফোন করলাম, ওসিকে ফোন করলাম। আমি একই হচ্ছে মহিলাদের প্রতি এত অত্যাচার জুলুম কেন? আপনার নিরপেক্ষে বিচার করুন, যারা অন্যায় করবে তাদের শাস্তি দেন। দেখবেন যারা নিরীহ তাদের প্রতি কোনো অসুবিধা না হয়। সারা বাংলায় চারিদিকে একই অবস্থা। এত কোরআন প্রেমিক ছিলেন। আমি শুরু তো বলেছি, আবার বলছি, বিভিন্ন রাজ্য থেকে আমার কারি সাহেব ভাইরা এসেছেন। সুমধুর কোরআনের পাখিরা সুমধুর কোরআন তিলাওয়াত করছেন। এই কোরআন তিলাওয়াত করার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সওয়াব দান করবেন, আজকে আমরা যারা বসে বসে কোরআন তিলাওয়াত শুনছি, অনেকে কোরআন পড়তে আমরা জানি না, কিন্তু আমরা বসে বসে কোরআন তিলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনছি। অতএব কোরআন তিলাওয়াত যিনি করছেন তিনি যে সওয়াবের অধিকার হচ্ছেন, এবং কোরআন তিলাওয়াত যারা বসে বসে শুনছেন তারাও একই সওয়াবের হকদার হচ্ছেন। বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল আমার। কোন এক জায়গায় এক ব্যক্তি, তিনি সবসময় মদের দোকানের সম্মুখে বসে থাকতেন। সাধারণ মানুষ যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন সবাই কিন্তু ভাবতেন এ বড় মাতাল, এ বড় মদখোর। আবার ওনাকে কেউ নামাজ পড়তে কোনো সময় দেখেননি। আল্লাহর হুকুম, ওই ব্যক্তি ইন্তেকাল করলেন। গোসল দিবার পরে জানাজার নামাজ পড়িয়ে নিয়ে তাকে দাফন দেওয়া হয়েছে। কয়েক বছর পরে দেখা যায় ওই কর্মস্থান থেকে খুশবু বেরোতে আরম্ভ করেছে। পাড়ার মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ ওই কর্মস্থানের ভেতরে ঢুকে দেখে ওই ব্যক্তির কবর থেকে খুশবু বেরোচ্ছে, মেসকে আম্বানির খুশবু বেরোচ্ছে। কোন ব্যক্তি? যে ব্যক্তিকে দুনিয়ার মানুষ দেখত যে মদের দোকানের সম্মুখে বসে থাকতো সবসময়, আর তাদের মধ্যে মাথায় একটা জিনিস ঢুকেছিল, তাহলে ও নিশ্চয়ই পাকা মাতাল, বড় মদখোর। এবং কোনোদিন তাকে কেউ নামাজ পড়তে দেখতো না, কিন্তু তার কবর থেকে মেসকে আম্বারের খুশবু উঠতে আরম্ভ করেছে। এলাকার মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার? আমরা তো এই ব্যক্তিকে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, আমরা সবসময় মদের দোকানের সম্মুখে বসে থাকতে দেখি, আর এই ব্যক্তির কবর থেকে মেসকে আম্বারের খুশবু বেরোতে আরম্ভ করেছে। এর আসল ভেদাভেদটা কি?
আসল রহস্যটা কি জানার দরকার আছে। এই রহস্য জানতে গিয়ে, জানার জন্য এলাকার মানুষ কিছু একত্রিত হয়ে ওই ব্যক্তির স্ত্রী বেঁচে আছেন তানার কাছে গিয়ে হাজির হয়। তানাকে জিজ্ঞাসা করে, আপনার স্বামীর সম্পর্কে একটু বলুন। স্বামীর তার জীবনে তিনি কি কি কাজ করতেন, এই কাজের মধ্যে আমাদের দু একটা শোনান। তার স্ত্রী তখন জবাব দিয়েছিল, আমার স্বামী সারাদিন জন্মজুরি খাটে, যে অর্থ উপার্জন করে কিছু মাত্র বাড়িতে দেয়, বাকি অর্থ নিয়ে মদের দোকানে পাশে চুপ করে বসে থাকে। আর যারা মদ খাওয়ার জন্য দোকানের সম্মুখে হাজির হয়, আমার স্বামী তাদের ঘরে বুঝিয়ে আল্লাহর ভয়, দিনের ভয়, ইসলামের ভয় দেখিয়ে মদের দোকান থেকে ফিরিয়ে দেয় এবং তাদের হাতে কিছু অর্থও দেয়। আর আমার স্বামী এমন একটা রাত নয়, সারা রাত ধরে নামাজ আদায় করে নামাজ পাড়ি দিচ্ছে ঘরের ভেতরে। আমার স্বামী ছিল মূর্খ, জাহেল, অজ্ঞ, কুরআন শরীফ তিলাওয়াত করতে জানে না। আমি লক্ষ্য করে দেখেছি, গভীর রাত্রিরে আমার স্বামী কুরআন শরীফ খুলে দিয়ে প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে, হাত বুলিয়ে বুলিয়ে আঙুল দিয়ে দিয়ে বলতে, আল্লাহ আমি কুরআন পড়তে জানি না, আল্লাহ আল্লাহ আমি আপনার কুরআনকে ভালোবাসি, আল্লাহ আমি কুরআন তিলাওয়াত করতে জানি না, আল্লাহ আল্লাহ আমি আপনার কুরআন তিলাওয়াতকে ভালোবাসি, আল্লাহ আমি কুরআন পড়তে জানি না, আল্লাহ আমি কুরআন পড়তে ভালোবাসি। বাহ্যিক দেখে মানুষের সব কিছু চেনা যায় না। আজকে এই কুরআন তিলাওয়াত চারিদিকে প্রতিযোগিতা হয়। আমরা লক্ষ্য করে দেখেছি, ফুটবল মাঠে খেলা দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়। গানের মজলিস করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়। ডান্সের মজলিস করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়। আর আমরা যখন কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতা করি, ফার্স্ট প্রাইজ কি দিই? একটা টেবিল ফ্যান। সেকেন্ড প্রাইজ কি দিই? একটা সিলিং ফ্যান। থার্ড প্রাইজ কি দিই? আমরা একটা কি বলো কুকার মেশিন। এই অল্প ছোট্ট প্রাইজ দিয়ে আমরা ছেড়ে দিই। আমার মনের মধ্যে আসলো, ছোট্টবেলা থেকে আমার মনের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছে। আমি যখন আমার জীবনে 17 বছর আগে প্রথম কুরআন প্রতিযোগিতা করেছিলাম, সেই দিন প্রথম পুরস্কার দিয়েছিলাম ফার্স্ট প্রাইজ 4 চাকা গাড়ি, ন্যানো গাড়ি। আর সেই 4 চাকা গাড়ি যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন তার নাম হচ্ছে হিদায়াতুল্লাহ। সেকেন্ড প্রাইজ পেয়েছিলেন মোটরসাইকেল। কিন্তু যারা বাইরের মানুষ গাড়ি মোটরসাইকেল পায় তা তো নিয়ে যেতে পারবে না, তাদেরকে এখানে বিক্রি করে দিয়ে চলে যায়। সেই কারণে আমি অর্থের প্রাইজটা আমি ঠিক করলাম, অর্থের প্রাইজটা দিবার ব্যবস্থা করলাম। আজকে যে অনুষ্ঠান দেখছেন, দুহাত ভরে আমি যে মানুষ থেকে যে কথাটা বলেছি, আপনাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে,
আল্লাহ শুকর করে বলছে আমাকে মানুষ ভালোবাসে, বিশেষ করে কোরআনকে ভালোবেসে তারা দুহাত ভরে আমার হাতে দিয়ে যায়।